নো ডাউট সৌম্য সরকার লাস্ট সিরিজটা অনেক ভালো খেলেছে, বাট হয়তো কিছুদিন একটু সন্দেহ ছিল না, বাট তামিম এবং সাইফ হাসান ওরা ভালো টাচে ছিল। যেই অপরচুনিটি পাক ব্যাটসম্যানের ক্ষেত্রে বেশি অপরচুনিটি পাক এবং সে নিজে থেকেই বুঝতে পারবে খারাপ খেললে যে হয়তো আমার জায়গা ছেড়ে আরেকজনকে দিতে হবে। তানজিম তামিম কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার এবং আমার কাছে মনে হয় যে ও যেভাবে ক্রিকেট খেলে ওর ম্যাক্সিমাম দিনই রান করা উচিত। আমরা ওইভাবে প্ল্যানিং করেছি এবং হঠাৎ করে হয়তো এই ম্যাচে যদি আমরা চেঞ্জ করতাম, কারণ আমাদের দেখেন টপ অর্ডার যে দুইটা ব্যাটসম্যান খেলেছে, দুইটা ম্যাচ খেলেছে, তাদের কিন্তু আইডিয়াটা ভালো ওদের সাথে। সো নতুনভাবে আরেকজনকে সুযোগ দেওয়া এটাও দুইজনের জন্যই অনেক ডিফিকাল্ট। ইভেন যে সৌম্যর জন্য অনেক ডিফিকাল্ট এবং যে না খেলবে আমাদের জন্য অনেক ইজি অপশন ছিল। সাইফ দুইটা ম্যাচে রান করতে পারিনি, ওকে যদি আজকে বসিয়ে আমি সৌম্য সরকারকে খেলাতাম তাহলে তো কি দুইটা জিনিসই হতো, যে অনেক সময় ওরও কনফিডেন্টটা ডাউন থাকতো। সৌম্য সরকার যদি এই ইনিংসটা আল্লাহ না করুক যদি খারাপ খেলে তখন ওরও জন্য ডিফিকাল্ট হতো। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। আমরা যে জিনিসটা চেষ্টা করছি, যেই অপরচুনিটি পাক ব্যাটসম্যানের ক্ষেত্রে বেশি অপরচুনিটি পাক এবং সে নিজে থেকেই বুঝতে পারবে খারাপ খেললে যে হয়তো আমার জায়গা ছেড়ে আরেকজনকে দিতে হবে। তানজিম তামিম কিন্তু অনেক ট্যালেন্টেড প্লেয়ার এবং আমার কাছে মনে হয় যে ও যেভাবে ক্রিকেট খেলে ওর ম্যাক্সিমাম দিনই রান করা উচিত, আমি যেটা মনে করি। এবং ও যদি রান করে টিমের জন্য অনেক হেল্প হবে। এবং দেখেন যে ও যেভাবে ব্যাটিং করেছে, সো আমার কাছে মনে হয় যে অবশ্যই ওর বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এবং দেখেন লাস্ট সিরিজে কিন্তু ও খেলেনি, বাট আপনি দেখেন যদি দেখেন বিপিএলের থেকে শুরু করে আপনার আপনার আমাদের যে টুর্নামেন্টটা হলো ওখানেও অনেক টপ পারফর্ম করেছে, আবার প্র্যাকটিস ম্যাচে ওখানে সেঞ্চুরি করেছে। মানে ও অনেক সন্দেহ আছে এবং অনেক কনফিডেন্ট আছে। সো লাস্ট দুইটা ইনিংস আপনি যদি দেখেন, আজকের ইনিংস আর লাস্ট ম্যাচের ইনিংস, যেটা ফার্স্ট ম্যাচে আমরা উইন হয়েছি, সো আমার কাছে মনে হয় একটা ব্যাটসম্যান ক্লিয়ার মাইন্ড থাকাটা খুব ইম্পর্টেন্ট, যেটা ওর ভিতরে আছে। রানটা হলো অবভিয়াসলি আমাদের অবশ্যই প্ল্যানিং আছে যে যদি অপরচুনিটি পায় আমরা যেন তাকে ম্যাক্সিমাম অপরচুনিটি দিতে পারি। আপনি দেখেন সৌম্য সরকার লাস্ট সিরিজে কিন্তু মানে তার আগের দুই সিরিজে কিন্তু টিমে ছিল না, বাট যখন আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলিয়েছি তিনটা ম্যাচে কিন্তু টানা খেলিয়েছি। তানজিম তামিমকে কিন্তু আমরা খেলিনি কারণ ও দুইটা সিরিজ কিন্তু ওই রকম সন্দেহ ছিল না। সো একটা ব্যাটসম্যানের জন্য অনেক ডিফিকাল্ট যদি সন্দেহ না থাকে, তখন ইনডিসিশনে ভুগে। কারণ একটা ডিসিশন মাঠে কিন্তু ব্যাটসম্যানদের ডিসিশন নিতে হয়, আর ব্যাটসম্যানের জন্য অনেক ডিফিকাল্ট। আপনি যদি দুইটা অপরচুনিটি দিয়ে একটা ব্যাটসম্যানকে রেট করতে পারবেন না। সো ম্যাক্সিমাম চান্সটা দিতে হবে। অপরচুনিটি যখন সৌম্য সরকারের আবার অপরচুনিটি আসবে, দেখবেন আবার অপরচুনিটি পাবে ম্যাক্সিমাম, যেন সে নিজেকে তুলে ধরতে পারে এবং সে যেন পারফর্ম করতে পারে। এমন না যে একটা ম্যাচ খেলিয়ে তাকে আবার বাদ দিয়ে দিচ্ছে, এরকম না। কারণ ব্যাটসম্যানদেরকে একটু সময় দিতে হয়। আমরা ওই প্ল্যানই আমরা আগাচ্ছি, যেহেতু সামনে আমাদের বিশ্বকাপ, আমাদের ওই রকম টিম আমরা গুছাচ্ছি।